দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ, কাল ও পরশু কেমন থাকবে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের আবহাওয়া, তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিও সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে উইন্ড প্যাটার্নে লক্ষ্য করবে, বর্তমানে আমরা আরব মহাসাগরের দিকে একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হতে দেখতে পাচ্ছি এবং এটি আগামী 29 থেকে 30 অথবা 31 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আজ রাতের দিকে ঘূর্ণিঝড় আসনায় রূপ নিতে পারে। এদিকে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি। এটার গতিবেগ বর্তমানে ঘন্টায় 45 কিলোমিটার এবং এটি আগামীকালের মধ্যে কিন্তু একটি গভীর নিম্নচাপে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো উপগ্রহ চিত্রে বর্তমান পরিস্থিতি দেখে নেই। বর্তমানে আমরা দক্ষিণবঙ্গের উপরে কিছুটা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি, বিশেষ করে উড়িষ্যা লাগোয়া কিছু এলাকায়, যেমন খড়গপুর, কোলাঘাট, এসব জায়গায় আমরা বর্তমানে ভারী মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। যার ফলে কোথায় বৃষ্টি আসছে তা দেখেন, তারপরে দেখছি। আগে দেখে নেই কোথায় কোথায় বর্তমানে মেঘ রয়েছে। রাজশাহী বিভাগের কলাই, এছাড়া বগুড়া, মহাদেবপুর, এসব জায়গায় বর্তমানে মেঘ রয়েছে। চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় বর্তমানে মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। চট্টগ্রাম সদরসহ সাতকানিয়া, রাজস্থলীতে বর্তমানে বজ্রসহ কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। ত্রিপুরা পরিষ্কার এবং উত্তরের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গ পরিষ্কার এবং ত্রিপুরা, আসাম পরিষ্কার। এসব জায়গায় বৃষ্টি আসতে পারে, তা নিয়ে আলোচনায় আসছি এবং রেন অ্যাকুমুলেশন মোডে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগামী 12 ঘন্টায় কেমন থাকতে পারে তা দেখে নেই। আগামী 12 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা, বিশেষ করে গোয়ালতর, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, গুসকারা, বোলপুর, এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু উড়িষ্যা লাগোয়া কিছু দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার, খুলনা পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, কিন্তু ত্রিপুরার একেবারে দক্ষিণ ভাগে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা এবং উত্তর ভাগে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু উপকূলীয় কিছু এলাকায় এ সময় ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরের ঢাকা বিভাগ, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, লখাই, মৌলভীবাজার, সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ওই ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সময় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এখন থেকে আগামী 72 ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া তা দেখে নেই। দক্ষিণবঙ্গের আকাশে মোটামুটি পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় খড়দা, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, বিষ্ণুপুর, মানে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং উড়িষ্যা লাগোয়া কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের নগরপুর, কাপাসিয়া, ফরিদপুর, কিশোরগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া চট্টগ্রাম বিভাগের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে এ সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু শিলচর লাগোয়া, মানে আসাম লাগোয়া ত্রিপুরার কিছু এলাকায় এই সময় ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহতে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় সময় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিলেট বিভাগের সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস এবং কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আসামের শিলচর সহ আশেপাশের এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু আসামের উত্তরাঞ্চলের হাফলং, হোজাই, গুয়াহাটি এসব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তা দেখে নেই। আগামী দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে মোট 29 থেকে 32-এর মধ্যেই থাকার সম্ভাবনা, উত্তরবঙ্গে 32 থেকে 31-এর মধ্যে থাকার সম্ভাবনা, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 33, ঢাকা বিভাগে 32, খুলনা বিভাগে 30, বরিশাল বিভাগে 31, চট্টগ্রাম বিভাগে 29 এবং পুরো ত্রিপুরাতেই এ সময় 32।